গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন শিলা সংসার উইথ বেঙ্গলি রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো গাজরের হালুয়া। এটি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে আসুন তা দেখে। গাজরের হালুয়া বানানোর জন্য যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো, প্রথমে লাগছে এলাচ। এখানে আমি 4টে এলাচ নিয়েছি। তারপর লাগছে 2টো দারুচিনি, তারপর লাগছে 2টো তেজপাতা, তারপর এখানে আমি অল্প কাজু নিয়েছি, আর লাগছে কিশমিশ। এখানে আমি অল্প কিশমিশটা নিয়েছি। তারপরে লাগছে 3 চামচ ঘি, তারপরে লাগছে 4 চামচ নারকেল কুচি, তারপরে লাগছে 4 চামচ চিনি। চিনিটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে লাগছে দুধ। এখানে আমি 1 সসপ্যান দুধ নিয়েছি। লাগছে গাজর। এখানে আমি 500 মতন গাজরটা নিয়েছি। এরপর গাজরগুলো আমি কেটে নিচ্ছি। গাজরটা আমার কাটা হয়ে গেছে। এরপর আমি গাজরগুলো সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি কড়াইয়ে জল দিচ্ছি 1 জগ। এরপর আমি গাজরটা দিচ্ছি। এরপর আমি এটা ঢেকে দিচ্ছি। এরপর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর আমি এটা ঢেলে নিচ্ছি। এখানে আমি গাজরটা সেদ্ধ করে শিলে বেটে নিয়েছি। আপনারা শিলে নাও বাটতে পারেন, সেদ্ধ করেও হালুয়াটা করতে পারেন। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, তারপরে কড়াইটা বসাচ্ছি। প্রথমে দিচ্ছি 3 চামচ ঘি, তারপরে দিচ্ছি 2টো দারুচিনি, 4টে এলাচ, 2টো তেজপাতা, তারপরে দিচ্ছি গাজরটা, তারপরে দিচ্ছি 4 চামচ চিনি, তারপরে দিচ্ছি কাজু কিশমিশগুলো, তারপরে দিচ্ছি 4 চামচ নারকেল কুচিটা, তারপরে দিচ্ছি 1 সসপ্যান দুধ। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়াটা খুব সুন্দরভাবে হয়েছে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, খেতে খুবই টেস্টি এবং সুস্বাদু। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। তারপর আমি বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন গাজরের হালুয়া। এটি খেতে খুবই টেস্টি এবং সুস্বাদু। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।